আহা বান্ধবী, আমি কখনো ভাবিই নাই, কল্পনাও করি নাই যে আমার সংসারটা তুই এইভাবে শেষ করে দিলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, আবার কেমন আছেন সবাই? আমি তাইবা লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এইটাই আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আজকে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, যা আমি কখনোই ভাবি নাই যে আমার বান্ধবী এইভাবে আমার সংসারটারে শেষ করে দিবে। আমার বান্ধবীর সাথে ছোটকাল থেকে আমার চলাফেরা, যার কারণে ও আমার বেস্ট বান্ধবী হইয়া গেছিল। ক্লাস 10 পর্যন্ত ওর সাথে আমি চলাফেরা করছি, লেখাপড়া করছি, সবকিছু। তো আমার আগে আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছিল, ওর পরিবার ওরে বিয়ে দিয়ে দিছিল। আর আমি নিজে লাভ ম্যারেজ করে বিয়ে করছিলাম। আমার দেখা বড় বলি ছিল এইটা। তো আমার বান্ধবী হওয়ার পর অনেক বছর যাবত ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন আমি ওরে বাজারে দেখছিলাম, আমাদের গ্রামের বাজারে। তো দেখার পর ওর সাথে কথাবার্তা হইলো, ওর জামাইয়ের সাথেও কথাবার্তা হইলো। ওর জামাই একেবারে বিদেশ থেকে এসে পড়ছে। তার ভিতরে ওর জামাইয়ের নাকি ক্যান্সার ধরা পড়ছে। তো এই ক্যান্সারের কথা শুনে আমার খুবই খারাপ লাগলো যে ছোট ছোট 4টা বাচ্চা এই বয়সে ওনার ক্যান্সার ধরে লাইছে। তো আমি আমার স্বামীরে বললাম যে চলো আমরা ওর হাজবেন্ডের দেখে আসি, ওর হাজবেন্ডের শরীর খুবই খারাপ। তো বলার সাথে সাথে আমার হাজবেন্ডও দেরি করে নাই, বিকেল বেলা উনি রেডি হইয়া গেছে আর বলতেছে চলো যাই তোমার বান্ধবীর জামাইরে দেখে আসি। বিকেল বেলা গেলাম, গিয়ে দেখে আসলাম। বাসায় আসার পর এরপর দিন সকালবেলা এই শুনি ওর হাজবেন্ড নাকি মারা গেছে। তো আমার হাজবেন্ড একাই গেছে, আমি আর যাই নাই। দেখে ও আইসে, জানাজাও দিয়ে আইসে। তো ওর হাজবেন্ড মারা যাওয়ার 4 দিন পর ওর বাড়িতে আইসা পড়ছে, আমার বাড়ির পাশে। আমার এত খারাপ লাগছে, আমি ওর বাড়িতে সকালবেলাও যাইতাম, বিকেল বেলাও যাইতাম। আমি বাবার বাড়িতে আসছিলাম বেড়াইতে, এর ভিতরে ওর বাড়িতে আমি 2বার করে আসা যাওয়া করতাম। আমার সাথে সাথে আমার হাজবেন্ডও আমার সাথে যাইতো। আমি যখন শ্বশুর বাড়িতে চইলা গেলাম, আমার হাজবেন্ড আমারে না জানাইয়া ওর বাড়িতে আসা যাওয়া করতো, তাও বাজার নিয়ে। তা আমি জানিও নাই, শুনিও নাই। হঠাৎ একদিন আমার আম্মা জানার আমার ছোট বোন আমারে বলতেছে যে তোর জামাই দিয়ে ওর বাড়িতে আসা যাওয়া করে বাজার নিয়ে, তোরে কি কোনো কিছু কইয়াই নাকি না? আমি বললাম তা তো আমি জানি না। আচ্ছা ও আয়ো, কাইলে আমি ওনারে জিজ্ঞেস করবো। তো ওনারে আমি জিজ্ঞেস করলাম, উনি আরো অনেক রকমের কথাবার্তা শুরু করছে যে ওনার নাকি খুবই খারাপ লাগে, বাচ্চা কাচ্চা গুলারে দেখলে নাকি ওনার মায়া লাগে। 2 মাস পরে এই শুনি আমার বান্ধবী এইখানে নাই, ও নাকি নরসিংদী চইলা গেছে ওর বাচ্চা কাচ্চারে নিয়ে ওইখানে বাড়াতে। তো ভাবলাম যে ওর বাচ্চা কাচ্চারে নিয়ে চইলা গেছে, ওর জামাইও নাই, কিভাবে ওর সংসার চালাই? ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমার খুবই খারাপ লাগছে যখন আমার হাজবেন্ড ওর বাড়িতে বাজার নিয়ে যায়, এইটা শুনে আমি ওর সাথে আর যোগাযোগ করি না। এর ভিতরে দেখতে দেখতে 1টা বছর পার হইয়া গেছে। আর আমার স্বামীর কথা ওনার বাড়িতে গেলে অনেক শোনা যায়। অনেকেই আমার ফোন দিয়া কই বা আমার বাসার মধ্যে আইসাও কই যে তোমার জামাই ওদের বাড়িতে এখনো আসা যাওয়া করে। ভিতরে হঠাৎ ওরে আমি 1টা বছর পর বাজারে দিই, তাও একটা বাজারের ব্যাগ নিয়ে এতগুলা বাজার আনতেছে যা বলার পরে। তো আমি ওরে দেখা বাজারে দেখা ওর পিছে পিছে, বাবার বাড়িতেও থাকে না, ও আমার শ্বশুর বাড়িতে যাইতেই এইখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকে। তো আমি তো ওরে দেখা চিন্না ফেলছি, কিন্তু সে আমারে দেখা চিনে নাই। মুখোশ হইরা গেছি, এর জন্য ও আমার চিনতে পারে নাই। তো এর 2 দিন পরেও আমি যখন বাজারে গেছি তখনও ওরে আমি দেখা লাইছি। তো দেখার পর ওর পিছে পিছে আমি যাইতে চাইতে ওর বাসার সামনেই গেলাম। তারপর একবার ভাবতেছি ওর বাসার ভিতরে যাবো না এইখান থেকেই যাবো। তারপর মনে মনে ভাবলাম যে না, ওর বাসার ভিতরে যাই, গিয়া দেখাই কতই তো রাগ আছে, সবকিছু শেষ হয়ে যাইব। ওর বাসার ভিতরে গিয়া দেখি একটা বাচ্চা শোয়াই লাগছে। দেখা তো আমি অবাক হয়ে গেলাম যে এই বাচ্চা কোনখান থেকে আইসা পড়লো। তো আমারে দেখা একেবারে হতাশ হয়ে গেছে, কোনো কিছু মুখ দিয়া বাইরিতেছি না যে তুই বস বা তুই কেমনে আইলে, এইগুলা কোনো কিছুই না। এখানে দাঁড়ানোর 5 মিনিট পর হঠাৎ দেখি আমার স্বামী ওইখানে। ওমা তুমি এখানে কিভাবে আসলা, তুমি ওরে কেমনে চিনো? আর বড় বোনের জীবনের বাস্তব ঘটনা এটা। তো আজকে এতটুকু শেয়ার করলাম, কালকে বাকিটুকু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।